السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رضا স্বাগত আয়োজিত আজকে শিক্ষার্থীদের সম্মানিত উপস্থিত আমাদের সম্মানিত মেহমান উপস্থিত গরম লাগতেছে না? বেশি লাগতেছে? হ্যাঁ, মোটামুটি চলে। একটু উপলব্ধি করেন, আজ থেকে 1 বছর আগে 31শে জুলাই যারা আমাদেরকে একটি ভূখণ্ড স্বাধীন করে দিয়েছে, তাদের কাছে গরম লাগছিল? হ্যাঁ, কোন অবস্থা আমরা করছি? আমার চোখের সামনে এখনো বাসে একটা ছেলে শিক্ষার্থী বলতেছে, আপনারা এখনো বাসায় বসে রয়েছে, আপনারা এখনো রাস্তায় নামতেছেন না, কখন আপনারা নাস্তা নেবেন? ঠিক এই লোকগুলো 5 আগস্ট রাস্তায় নামছিল। সবাই 5 আগস্ট কি করছে? এর আগে না, এর আগে সবাই কোথায় ছিল? বাসায় ছিল। যখন দেশ স্বাধীন করে দিয়েছে তখন মাশাআল্লাহ সবাই রাস্তা চলছে। স্বাধীনতা অর্জন করতে কিছু কষ্ট করা লাগে না, একটু গরম যদি আমরা সহ্য করতে না পারি, যারা জীবন দিয়ে আমাদেরকে মুক্ত করে দিয়েছেন তাদের ঋণ আমরা কিভাবে পরিশোধ করব? তাদের এই তো কিছু কষ্ট করা লাগবে না। আজকে আমাদের এই প্রোগ্রামে বিশেষ কিছু উদ্দেশ্য আছে। প্রথম হচ্ছে যে আপনারা আলোচনা করে শুনছেন আমাদের আমিরে জামাত মানবতার বন্ধু, ঠিক না? মানবতার পরিবার। যেখানে সমস্যা সেখানে আমিরে জামাত, যেখানে বন্যা সেখানে আমিরে জামাত, যেখানে বিমান বিধ্বস্ত সেখানে আমিরে জামাত, যেখানে বিল্ডিং বিধ্বস্ত সেখানে কোথায়? আমিরে জামাত। আর এরকম লিডার আপনারা দেখছেন বাংলাদেশে দৌড়ে যেতে অনেকের এটা নিয়ে ডর করতেছে, কারণ এক লোক তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ওযু করছে আর একজন লোক এমনি বাইরে। এখন যিনি তাহাজ্জুদ ওযু করে উনি মনে করে যে এই লোকটা মনে তাহাজ্জুদ নামাজ পড়তে বাইরে, আর যিনি সোর উনি মনে করে যে এর মনে আমার মতো চুরি করার জন্য বাইরে। কারণ যারা বাইরের জন্য মিডিয়ার সামনে আসে তারা আমিরে জামাতকে ওইভাবে মনে করছে। আসলে আমিরে জামাত একদম কি মানবতার বন্ধু, মানবতার প্রিয়। ওই যে তিনি অসুস্থ হয়ে গেছেন 19 তারিখে জুলাই মহাসমাবেশে। আমরা গতকালকে খবর পাইছি যে আমার হার্টে 3টা জায়গায় ব্লক করা হয়েছে, 3টা জায়গায় রিং বসাই দেব। আমরা দোয়া করি আমাদের এই প্রিয় আহ্বান বাংলাদেশের জনগণের জন্য একজন সৈনিক ডক্টর শফিকুর রহমান রব্বুল আলামিন ইচ্ছা করলে ওনাকে বিনা রিংয়ে সুস্থ করতে পারেন। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের এই সমস্ত আহ্বানদেরকে নেক হায়াত দান করুন। আমরা দোয়া করি অতীতে আমরা যাদেরকে হারাই ফেলছি, শহীদ মুজিবুর রহমান নিজামী থেকে আরম্ভ করে 6 জন শীর্ষস্থানীয় আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে ছেড়ে চলে গেছে। যদি আমরা ওনাকে হারাই ফেলাই তাহলে আমরা অসহায় হয়ে যাব। আমরা আল্লাহর কাছে দোয়া এবং দরখাস্ত পেশ করে আমরা পাক এই বাংলাদেশটাকে পুনর্গঠন করা পর্যন্ত, কালেমার পতাকা উত্তীর্ণ করা পর্যন্ত, এবং বাংলাদেশে যেন আপনার ইসলামের রাজ কায়েম হয়, কোরআনের রাজ কায়েম হয়, এই দৃশ্যটা দেখায় আপনি ওনাকে দিয়ে আমিন। আর একজন যদি আমরা দোয়া করি, যিনি আমাদের এই শাখার সহসভাপতি হাকিম জামান। আজকে প্রোগ্রাম আসার কথা ছিল কিন্তু আসতে পারে নাই। ওনার ছোট বোন গতকালকে অ্যাক্সিডেন্ট করছে, রোড অ্যাক্সিডেন্টে উনি ঢাকাতে ছিলেন, ছিলেন কিছুক্ষণ আগেও ইন্তেকাল করছে। আমাদের প্রিয় বোন আল্লাহ পাক ওনার জীবনের যে গুণাগুলো আছে গুণাগুলো ক্ষমা করে দিয়ে যে ন্যাক গুণাগুলো করছেন তার রাসূলুল্লাহ ওনাকে জান্নাতে দান করুন। তার 3টা সন্তান আছে, স্বামী আছে, ভাই আছে, বোন আছে, বাবা মা আছে। তাদের জানি কি অবস্থা, তারপর আল্লাহর ফয়সালার উপরে তো আমাদের কিছু করার নাই।
আল্লাহর ফয়সালা আমাদের কি করতে হবে? মেনে নিতে হবে। আমরা দোয়া করি শোকহত পরিবার তারা যারা আছে শোকহত যেন শোকটা ধারণ করতে পারে, শোকটা যাতে ধৈর্য ধারণ করে ওনার জন্য সকলে দোয়া করে। এই দোয়াটা আমরা ওনার জন্য করি আজকে। তার সাথে সাথে ৩৭শে জুলাই ২০০০-এর উপরে যে সমস্ত ভাইরা আমাদেরকে ছেড়ে একটা ভূখণ্ডকে স্বাধীন করে দিয়ে গেছে, আমাদের পরিচালক বলছিলেন আমরা কিন্তু ৭১ দেখি নাই, ৫২ দেখি নাই, ৪৭ দেখি নাই, আমরা কি দেখছি? এবং আমরা তো সোশ্যাল মিডিয়া দেখছি, যারা রণাঙ্গনে ছিলেন চিন্তা করেন যে আমরা অথচ কথাগুলো আরো বহু আগ থেকে বলছি যে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করার জন্য একটাই পথ, সেটা হলো গণঅভ্যুত্থান করতে হবে এবং অসংখ্য লোক জীবন দিতে হবে। এর আগে রাজনীতি নেতারা অনেকগুলা ১৬ বছর, এখন তো বড় লম্বা চড়া বক্তৃতা মঞ্চে মারে না। একজন মহিলার নেত্রী বলছিলেন যে নারায়ণপুর হুঙ্কার দিলে অসংখ্য দল হুঙ্কারটা শুরু করতে পারে, ১৬ বছরে হুঙ্কারটা করে এসেছি। আবার আরেকজন বলছে যে বর্ষা করে দিলে নাকি সব কি হয়ে চিন্তা করি এই বর্ষাটা আগে আটকে গেছে। এই লোকগুলা কিন্তু ১৬ বছর কি করছে এটা আমরা দেখছি। রমজান ঈদ যাক তারপর আন্দোলন শুরু করে, যখন রমজান আসে সামনে কোরবানি ঈদ আছে এটা শেষ করি, যখন কোরবান আসে কই যে বর্ষাকাল চলে আসছে, বর্ষাকাল শেষ হবে, বর্ষাকাল আসলে কয় যে সামনে শীতের মৌসুম। এইভাবে করি করি ফ্যাসিস্টে কত বছর রাখছে? ১৬ বছর রাখছে। ১৬ বছর রাখার পরে যখন ছাত্ররা আন্দোলন করলেন, ওনারাও কিন্তু আন্দোলন ছিলেন, তবে ৪ তারিখ থেকে ৫ তারিখ এই সময় ছেড়ে থাকছিলেন। এখন কোনো কৃতিত্ব নাই, কোনো কিছু নাই, পাইতেছে লাস্ট বলেছে যে আমরা যাত্রাবাড়ি দখল করছি। কোথায় দখল করছি? যাত্রাবাড়ি স্বাধীন করছে। যাত্রাবাড়ি আপনি স্বাধীন করছেন যে একটা দেখেন আছে, অথচ যাত্রাবাড়ি স্বাধীন করছে কারা? মাদ্রাসা ছাত্র। এরপরে আমরা দোয়া করি এদের জন্য যে এরা সবসময় যে কোনো আন্দোলনে কিন্তু এরা পিছিয়ে থাকে। এরা কিন্তু দেশের বিশাল একটা জনশক্তি জনগোষ্ঠী কিন্তু অসংখ্য এদের সাপোর্ট আছে, এটা আমরা বিশ্বাস করি এবং স্বীকার করি। কিন্তু এদের যে অভ্যাসটা ছিল যে ফ্যাসিস্ট দেশে থাকার জন্য একমাত্র এই বিএনপি নেই, কারণ বিএনপির মধ্যে দুইটা গ্রুপ ছিল। কয়টা গ্রুপ ছিল? একটা গ্রুপ ছিল বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান অনুসারী, আর একটা গ্রুপ ছিল এরা দিনে বিএনপি করতো, রাতে আওয়ামী লীগ। জানেন কি? আমি এবার যখন দেশে গেলাম, নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি বিএনপি, ওনার সাথে একটা অনুষ্ঠানে উনি কথা বলতেছেন, আমি বিষয় দিচ্ছি, দেখা হলো, আমি কিছু কথা বললাম ওনার সাথে। আমি বললাম যে ভাই ২৮শে অক্টোবর যে সমাবেশটা ছিল আপনাদের গভর্নমেন্ট এটা অনুমতি পাইছে, তা আমরা জমা দিয়েছিলাম, অনুমতি পাইনি। আমরা অনুমতি পাইছি? পাইনি। ২৮শে অক্টোবর আমি আমাদের শহর, আমি ইউসুফকে ফোন করলাম যে ভাই কি অবস্থা, সকাল ৮টা বাজে আমাদের চোখে পানি চলে আসছে, আমরা পুরো ঘুমাই নিয়েছি, কি হইতেছে আগামীতে আমাদের হয়তো অসংখ্য বাইকে শহীদ করা হবে। উনি বলছে যে ভাই আমরা এখন পুরান পল্টনে আসছি, আমরা ইনশাআল্লাহ দোয়া করেন ১টার ভিতরে শাপলা চত্বরে প্রবেশ করব, প্রোগ্রাম করুন, সমাবেশ করুন, এরপর এখান থেকে যাব, হয় শহীদ আর না হয় গাজী। আলহামদুলিল্লাহ আমাদের বাইরে কিন্তু সমাবেশ হচ্ছে। আমি ওনাকে প্রশ্ন করলাম যে আপনারা অনুমতি পাই সমাবেশটা ৫-১০ মিনিট বেশি করতে পারেন, কারণটা উনি আমার কাছে ওটা আমরা অনেক জায়গায় করতে পারিনি, কিন্তু ওই দিন যদি আমরা জমাদের সাথে একসাথে সমাবেশটা করি তাহলে আমাদের জুলাই আন্দোলনের প্রয়োজন হতো না, আমাদের সিরিকুলার জীবন দেওয়া লাগবে, ওই দিনই কিন্তু আসেন। কিন্তু আমরা আমাদের ক্রেডিট দেখাবার জন্য ওই যে বলছি না দিনে কি করে রাতে কি করছে, সব আগে দিয়েছে। একজন নেত্রী ওনার কাজের মেয়ে ফাতেমার নিয়ে উনি মিছিলে বাইছে, আর ওনার এই নেতাগুলো কোথায় ছিল? একটা ডাক সরাইতে পারে, একটা ভালো ডাক সরাইতে ৫-৬ হাজার লোক হলে দেওয়া যথেষ্ট, ঠিক না? পরে ডাক পরে দেখছি লেখা ছিল। আর এখন মোটামুটি পুরো বাংলাদেশের চাঁদাবাজি দিয়ে কি
চাঁদাবাজি করে তো করে, আবার নেতারা কিন্তু এটাকে জায়েজ করে। তো আমরা আমাদের এই কর্মীগুলা, এই লিডারগুলা কিন্তু বিগত 16 বছর যে কষ্ট করছে, ব্যবসা বাণিজ্য হারাইছে, জায়গা জমি হারাইছে, এখন তো আর আমরা এগুলো কিছু না করে শুরু ওনাদের সঙ্গে এদিকে চৌধুরী বলতেছি বলবে তো, যেহেতু আমরা উপরে আসি আমাদের কি খেয়াল রাখবে, কিন্তু আমাদের মানুষ ঠিক এখন চিন্তা করে যে আমরা যে 26শে জুলাই যে আন্দোলন বা 26শে জুলাই যে আন্দোলন আমাদের ছাত্ররা করছে বা আমাদের ছাত্র শিবিরের নেতৃত্ব দিচ্ছে, জমাতেই কিন্তু শিবিরের নেতৃত্ব দিচ্ছে, সবচেয়ে বেশি দিচ্ছে, যে সাদের কাইফ ভাই থেকে আরম্ভ করে সবাই, তাহলে তাদের উদ্দেশ্যটা কি ছিল? যে শেখ হাসিনার সরাই দেবো, বিএনপির কোনো তো এর উদ্দেশ্য ছিল যে এই দেশটা আমাদের দেশ, দেশটা কার দেশ, আমরা এই দেশটা গঠন করব। এই দেশটা গঠন করার জন্য আমাদের কি করণীয়? যারা জীবনকে বাজি রাখি বন্দুকের নলার সামনে দেশটাকে স্বাধীন করছে, একটু কি আপনারা চিন্তা করে দেখবেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা, তাদের পুলিশ প্রশাসন, তাদের সেনাবাহিনী, তাদের র্যাব, সব বিভাগ তাদের কাছে কিন্তু তাদের ছাত্রগুলো কিন্তু বাসি থেকে বিজেপি বাইর করেছে, ছাত্রগুলো বিজেপি বাইর করেছেন ছাত্রলীগের, এবং অস্ত্রগুলো তারা কিন্তু মিডিয়ার সামনে দেখাচ্ছে কি এই যে বিগত 16 বছর তারা কি অপরাধ করেছে, কি অন্যায় করেছে। সর্বপ্রথম 57 জন পুলিশ অফিসার, সেনাবাহিনী অফিসার, যে অফিসারগুলো দেশব্যাপী ছিলেন, এবং এই অফিসারদের ব্যাপারে অনেকের ব্যাপারে দৃষ্টি আছে যে ওনারা দায়িত্ব নামাজ পড়তে পারবেন একদম পরিকল্পিতভাবে ভারতের 25 সালে এই অফিসারদের হত্যা করেছে। এটাকে আমরা বিশেষ করি। এরপরে আসেন জামাতে ইসলামের 71 মীমাংসিত একটা ইস্যুকে নিয়ে আসছে। আচ্ছা, যুদ্ধ অপরাধী কারা করে? যারা পাকিস্তান আমলে ওখানকার ফোর্স ছিলেন, সেনাবাহিনী থেকে আরম্ভ করে যারা বাংলাদেশে যুদ্ধ করছে, এদের যুদ্ধ অপরাধী করছে নাকি? বাংলাদেশ জামাত ইসলাম, আচ্ছা একটা বিষয় আপনারা ক্লিয়ার করে দিন, বাংলাদেশ জামাত ইসলামের 71 ভূমিকাটা কি ছিল? এটা সত্য যে তারা 71 যুদ্ধের পক্ষে ছিলেন না, 71 যুদ্ধের কি ছিলেন না, পক্ষে ছিলেন। রাজনৈতিক দলগুলোর একটা মতামত থাকতেই পারে, একটা মতামত কি, এই যে এখন যে সংস্কারের যে প্রস্তাবগুলো আসছে সবাইকে ঐক্যমত পোষণ করতেছে সব বিষয়ে, কিছু বিষয় আছে কেউ দ্বিমত পোষণ করতেছে, কিছু বিষয় আছে সবাই ঐক্যমত পোষণ করতেছে। এরকম তারা জামাত ইসলাম বলছে যে আমরা যদি পাকিস্তান থেকে ভাগ হয়ে যাই তাহলে আমরা ভারতের ভিতরে প্রবেশ করি, কারণ ভারত এমন একটা রাষ্ট্র যারা 47-এর স্বাধীনের পর থেকে এই ভারতবর্ষে মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি অত্যাচার করছে। 2001 সালের হিসাব অনুযায়ী 27,000 দাঙ্গা ভারত হয়েছে একমাত্র মুসলমানদের অত্যাচার হয়েছে 27,000। বাংলাদেশে হয়েছে কোন মুসলমান ম্যাচই ভাবে করছে কোনদিন? এরপর আপনারা দেখেন তারা পাকিস্তানের সাথে আমাদের বাদ হওয়াটাকে এত উৎসাহিত কেন ছিল? কারণ তাদের ভিতরে একটা ভয় ছিল যে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান যদি এক থাকে তাহলে এই মুসলমান শক্তিগুলোর কাছে আমরা সবসময় নকশিকার হই। যার কারণে জামাতে ইসলাম 70-এর নির্বাচনে সর্বপ্রথম শেখ মুজিবকে প্রধানমন্ত্রী ঘোষণার জন্য জামাতের দাবি ছিল যে উনি নির্বাচিত হয়ে আসছে, উনি কোনো বছরই করে আসেন এবং জনগণ ওনাকে ভোট দিচ্ছে, তাইলে ওনাকে আপনারা প্রধানমন্ত্রী করতে আপনাদের সমস্যা। কিন্তু পাকিস্তান এই বিষয়ের উপরে বাংলাদেশের উপরে পূর্ব পশ্চিম পাকিস্তানকে জোর করছে। শুধু এই বিষয় না, আর অনেক বিষয়গুলো আছে তারা আমাদের জোর করছে, আমাদেরকে তারা মানুষ হিসেবে মনে করে। কিন্তু আমরা বিপদে পড়ছি এক জায়গায় যে ভৌগোলিক দিক থেকে আমাদের বাংলাদেশটা 3 দিকে বাড়, যার কারণে আমরা চিন্তা করছি যে এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে উত্তম হচ্ছে যে মুসলমান যেন ভাগ না। যখন যুদ্ধটা লাগে গেছে বাংলাদেশে আমাদের জামাত ইসলাম যারা আছে একটা লিস্ট করছে শেখ হাসিনা, তার মধ্যে জামাত দেখাইছে মাত্র 34 জন নয়, হ্যাঁ 37 জন, আর আমলের কত ছিল 8,000 আবার বিএনপি 1,000। তাহলে যুদ্ধ অপরাধী কারা? আমলের বিএনপি। এই দোষটা সামাজে কার উপরে? জামাত। আচ্ছা আমি ছোট্ট একটা কথা আপনাদের, যুদ্ধ অপরাধী তাদের ভাষা যদি হয় নারী দর্শন করা বা মানুষের সম্পদ লুটপাট করা। এখন 71 এখানে আমরা যারা আছি মোটামুটি আমরা কেউ 71
জামুনটা দেখছি কিনা আল্লাহ না এটা ভাই ছাত্র জব আচ্ছা ওনার একটু জমর স্যার ওনার করে কি নাই ওই শিশু মুক্তি ওই কি মুক্তি দিতে শিশু মুক্তি দিতে এটা বাবা আচ্ছা আমরা যারা একটু দেখি আমি আপনাদের এটা প্রশ্ন করব যারা বিচার করে সালিশ করে তারা একটা জিনিস খেয়াল করে যখন দেখতেছে যে ওনার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে এই অভিযোগটা কিন্তু প্রমাণিত নয় সাক্ষী দ্বারা কি না প্রমাণিত না তখন তিনি চকুশ জ্ঞানী বিচারক তিনি চিন্তা করেন কি যে এই লোকটার এই অভ্যাসটা অতীতে আছে কি ওনার বিরুদ্ধে চুরি একটা মামলাতে নিয়ে আসছে উনি অতীতে কোনো চুরি করছে যদি দেখে যে না মাশাআল্লাহ ওনার অতীতে বহুত রেকর্ড আছে তখন বিচারক কি করে অন্তত ওই দৃষ্টিগুলো দেখি ওনাকে দোষী সাব্যস্ত ঠিক না এরপরে আল্লাহর উপর ছড়িয়ে দেয় তাওয়াক্কুল করে আল্লাহ যদি হক বিচার না হয় তাহলে কিয়ামতের দুইটা পানি এখন যুদ্ধ করে যাদের উপরে অভিযোগগুলো এনেছি নারী দর্শক সবচেয়ে কি আছে গুরুত্ব সহকারে নারী দর্শক আমাদের সাথে সাথে বিরুদ্ধে অসংখ্য নারী দর্শক এই তো সাধারণ বিষয় এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি বর্তমান সমাজে যারা জামাত ইসলাম করে বা যারা আলেম ওলামা এরা নারী দর্শন করে না ছাত্রলীগ নারী দর্শন করে এরা লুটপাট করে না ছাত্রদল করে এরা চাঁদাবাজি করে না এই ছাত্রলীগের ছাত্রদল চাঁদাবাজি করে এরা সন্ত্রাসী করে না ছাত্রলীগের ছাত্রদল সন্ত্রাসী করে তাহলে আপনি কিভাবে এদেরকে একত্রে যুদ্ধ করে দিবেন আমরা দেখেছি এরকমগুলো এখনকার ভালো তাহলে তখন কি খারাপ ছিল হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উহুদ পাহাড় ধ্বংস হয়েছে কেউ যদি কয় বিশ্বাস করে আর খাসিলত পরিবর্তন হয়েছে এটা না দেখা পর্যন্ত বিশ্বাস করি আমরা মনে করছিলাম যে একটা দল 16 বছর অত্যাচার থাকার পরে হয়তো খাসিলত কিছু পরিবর্তন হয়ে আসছে এখন পরিবর্তন হয়েছে হয়েছে পরিবর্তন আর আমাদের বাইরের অবস্থা আগে যেমন আমাদের একজন ভাই সমন্বয়কদের বিরুদ্ধে কিন্তু অসংখ্য অভিযোগ আছে আছে কি না আচ্ছা আমাদের সাদিক কাইম ভাই এই জুলাই আন্দোলনে যিনি নেতৃত্ব নায়ক ওনার আগে যে বাটামালা মোবাইলটা ছিল এখন উঠে গেছে পরিবর্তন হয়েছে পরিবর্তন পাহাড়ের পরিবর্তন হয়েছে শিবির কোন ছেলের পরিবর্তন হয়েছে আর ওদের ব্যাপারে কিন্তু বিদেশ সফর বন্যার টাকা অনেকগুলো অভিযোগ জানেন শুধু মিথ্যে আসি কি না তাহলে বাংলাদেশের জন্য আগামী রাষ্ট্র পরিচালনার জন্য কাদের প্রয়োজন এই যে আমাদের প্রোগ্রাম আসে বলছেন না মন থেকে বলছেন মন থেকে বলছেন তো এখন আসে ৩৬শে জুলাই যেটাকে কেন করে আজকে আমাদের এই ৩৬শে জুলাই এর আগে ১৬ বছর যে ফ্যাসিজম ছিল দেশে তারা কিন্তু রাষ্ট্রটাকে তাদের কর্তৃত্ব সম্পদ মনে করে এটা তাদের সম্পদ এবং তারা ৩টা নির্বাচন করছে কটা নির্বাচন করছে ৩টা নির্বাচন করছে খুব সুস্থ নির্বাচন করছে ঠিক না হ্যাঁ সুস্থ এখন সবগুলো কোথায় যেতেছে নির্বাচন কমিশনার এখন জানিয়ে দিয়েছে কারণ আপনি যে নির্বাচন করে দুর্নীতি করছেন কিন্তু রাষ্ট্রের সম্পদটা কিন্তু আপনার একা এই দেশের জনগণ ঠিক না জনগণের সম্পদ নষ্ট করার মতো অধিকার আপনার কি করতে প্রয়োজন যদি আপনি না পাইতেন তাহলে আপনি পদে তাহলে এই যে নির্বাচনগুলো করে দেশের সম্পদ নষ্ট করে দেশের সন্ত্রাসী এরপরে আয়না ঘরের মতন যে ইতিহাসগুলো এখন আপনারা দেখতেছি এগুলো নতুন করার কিছু নেই যে এইটা কোন বিচারে আপনারা পাইছেন যে একটা লোকের এইভাবে নিয়ে আটকে রাখা 16 বছর 17 বছর 13 বছর আমার রাজনীতি থেকে আরম্ভ করে আমাদের সব এইগুলা কি করছে অধিকাংশ তাদেরকে গ্রেফতার করেছে এখন যখন প্রেসিডেন্ট যখন এই দেশ থেকে চলে স্বাধীনতা রক্ষা করার চাইতে অর্জন করার সাথে স্বাধীনতা রক্ষা করা কি এখন আপনারা আসে এই যে বাংলাদেশটা কিভাবে বেড়ে উঠছে না ফেসিস বিদায় দিচ্ছে আমরা আশা করি এটা আর বাংলাদেশে আসতে পারি অন্তত হাসিনার বয়স 5 বছর কবর ওখানে ভারতে হইতে পারে আর বাকি যারা আছে এগুলা হয়তো এদিক সেদিক দৌড়াদৌড়ি করে কোনো কিছু না বলে কিছু কিন্তু বিএনপিতে ঢুকছে কিছু বিএনপিতে কি ঢুকে গেছে ঢুকে মোটামুটি কিছু কর্তব্য পাইছি আমাদের কাছে খবর আছে কিন্তু কার কারে বিএনপি কত টাকা খাইছে কাকে চাওয়া দিচ্ছে ঘোষণা করছে সব আছে এরপর বাকিগুলো ইনশাআল্লাহ যদি আল্লাহ রহম করে সম্পূর্ণ হয়ে যাবে এখন আমাদের কাজ হলো এই দেশটাকে গঠন এই দেশটা কি করা এই দেশ আমার আমরা যত কিছুই করি
শেষ করছে দেশ কার, দিন শেষে কিন্তু আমরা বাংলাদেশে, ঠিক না? এখন আমাদের এই বাংলাদেশকে বিগত শুধু 16 বছর না, 71 থেকে স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত যারাই ক্ষমতায় আসছে তারা কিন্তু তাদের বাইকল পরিবর্তন করছে। জনগণ পরিবর্তন হয়েছে, জনগণ গরিব থেকে আরো গরিব হয়েছে। তার কারণটা কি? বাংলাদেশ সংবিধান যে মূল নীতিগুলো আছে এগুলাকে তারা স্বীকার করি, এগুলার উপর শপথ করে তারা কিন্তু ক্ষমতায় আসে। আসার পরে এগুলো একটা তারা বড় করে না করছে কি? আপনি দেখেন সবাই কিন্তু শপথ করে আসে, সংসদে আসতে কি করে শপথ করে, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে। আসার পরে বিরোধী যা আছে সব এটা কি ইনসাফ হলো? ইনসাফ হলো? এরপরে এই যে দেশটাকে দুর্নীতিকে এক নম্বর দিয়ে যাবে, আজকে যারা ওনারা কিন্তু বিরোধী বুঝতেছে, বিএনপি কি বুঝতেছে যে বিরোধীও কে হবে, তাহলে বুঝে গেলে সরকার তো ওনারা কি করছে মোটামুটি মন্ত্রিসভা গঠন করে আছে। এখন বিরোধী কে হবে এটা টেনশন আছে। এখন আপনি যে সরকার দলে যাইবেন, আমরা কিভাবে বিশ্বাস করলাম যে আপনি দেশে যেতে দেশের প্রতিনিধিত্ব করবেন? হতে পারবো? কেন পারবো না? 96 থেকে 2001 এই ক্ষমতা ছিল আওয়ামী লীগ। কি ছিল? আওয়ামী লীগ। 91 থেকে 96 ক্ষমতা ছিল কারা? দেশ কি দুর্নীতি 1 নম্বর ছিল না 2 নম্বর ছিল? 1 নম্বর ছিল। আমরা সাথে দিতেছি, আমি বলতেছি 2 নম্বরে আসে যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এত তালবানা হলো, হাসিনাটাকে ক্যান্সেল করলো, 84টা নির্বাচন করলো, এই রাস্তাটা যে এখান থেকে সোজা আছে দেখাইছি কি? কিভাবে দেখাইছি? 96 তে 91 তত্ত্বাবধায়ক সরকারটা নির্বাচন হয়েছে, 96 তে কিন্তু বিএনপি এই তত্ত্বাবধায়ক সরকারটা উঠে দিয়ে একক নির্বাচন করছে। ওই নির্বাচনে বিএনপি ছাড়া কেউ যায় আর কেউ গেছে? তাহলে এই অপরাধগুলো আমলিকে দেখাইছে কি? চুরি করা আমলিকে দেখাইছে কি? চাঁদাবাজি করা আমলিকে দেখাইছে কি? তাহলে এরা কিন্তু এটা অভিভাবক, এটা কি অভিভাবক। এরপরে আপনি আসেন 2001 থেকে 2006 ক্ষমতা কারা ছিল? আওয়ামী লীগ তো যেটা ছিল 2096 থেকে 2001, এরপরে 2009 থেকে একদম 24 পর্যন্ত। এটা তো আমরা বড় দরকার নেই, এদের সবকিছু আমাদের আমল নামায় আছে। আজকে যারা আমাদের সামনে ভোটের জন্য আসতেছে তারা 2-2 ক্ষমতা ছিল কিনা? 2001 থেকে 2006 পর্যন্ত যে রাষ্ট্রের ক্ষমতা ছিল তাদের মন্ত্রণালয়গুলো দুর্নীতি হয়েছে কি হয় নাই? এর সাক্ষী কারা? এক হলো জামাত ইসলামের লোক, আর দ্বিতীয় হলো আমাদের 2 জন মন্ত্রী। আমাদের কয়জন মন্ত্রী? কিভাবে সাক্ষী হলো? ওনাদের ভাবের কারণে আমাদের মন্ত্রীরা কিন্তু জেল গেছে, জানেন কিনা আপনারা? আমাদের মন্ত্রীদের মন্ত্রণালয় হয়নি, দেখছে যে খালেদা জিয়ার মন্ত্রণালয়